আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ডিয়ার লার্নার্স। যে তোমরা কেমন আছো? নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে দাঁড় হয়েছি, সেটা ক্লাস 9 এবং 10 এর জন্য ট্যাগ কোশ্চেন। আজকে আমরা ট্যাগ কোশ্চেন কেমনে সলভ করব, আর দেরি না করে লেটস গো টু দ্য ক্লাস। ট্যাগ কোশ্চেন, ট্যাগ শব্দের অর্থ হলো জোরালো বা সংযুক্ত। কোশ্চেন মানে প্রশ্ন, ট্যাগ কোশ্চেন এর অর্থ হলো সংযুক্ত প্রশ্ন। রুল নাম্বার 1, যে প্রথম যে বাক্যটা লিখছি আমি, হি ইজ গোয়িং টু মার্কেট। বি ভার্ব, সাহায্যকারী ভার্ব, মডাল ভার্ব যুক্ত বাক্যটি ট্যাগ করতে গেলে সেই ভার্বগুলো অ্যান্সারে আসবে। ইজ আছে এখানে, ইজ। বাক্যটা ছিল কি, হি ইজ গোয়িং টু মার্কেট, ইজ। বাক্যটির মধ্যে নট কথা দিয়ে উল্লেখ নাই। কোনো বাক্যতে যদি নট কথা না থাকে অবশ্যই সংক্ষিপ্ত নট প্রদান করতে হবে। অ্যান অ্যাপোস্ট্রফি টি, তারপরে প্রদত্ত সাবজেক্ট। একটি জিনিস খেয়াল রাখবা ডিয়ার লার্নার্স, ট্যাগের উত্তর যখন আমরা করতে যাব তার সাবজেক্টটি প্রণয়ন করতেই হবে। সেকেন্ড নম্বর যে বাক্যটা লিখছি আমি, করিম ওয়াজ নট এ স্টুডেন্ট। বাক্যটির মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে, যেহেতু বাক্যটি নেগেটিভ ওয়ার্ড আছে উত্তরে নট কথাটি আসবে না, অর্থাৎ নট শব্দটি আসবে না। শুধু সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব বা মডাল ভার্ব ওয়াজ রয়েছে, ওয়াজ, আর সাবজেক্ট রয়েছে করিম। করিমকে আমরা করব প্রনাউন, মানে হি। করিম দেওয়া যাবে না। এবার যেই নিয়মটি আমি তোমাদেরকে বলবো, সাহায্যকারী ভার্ব বিহীন বাক্যটি ট্যাগ করতে হলে কেমনে করবা। দেখো, প্রথম যে বাক্যটা লিখছি আমি, আই লাভ হিম, এর মধ্যে সাহায্যকারী ভার্ব নেই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট, এখানে ডন্ট কথাটি আসবে। যে কেননা ভার্বটি প্রেজেন্ট ফর্ম। আই লাভ হিম, ডু থেকে ডন্ট, আই হট চিহ্ন। হি লাভস ইউ, যেহেতু এস বাই এ যোগ আছে সুতরাং এখানে আমরা ডাস প্রয়োগ করব। ডাজের সাথেও এস বাই এ যোগ আছে, ডাস থেকে ডাজেন্ট, হি। হি লাভড ইউ, থার্ড নম্বর যে সেন্টেন্সটি আছে পাস্ট টেন্স, লাভড হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং তার সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড থেকে ডিডেন্ট, হি। ডিয়ার লার্নার্স, হয়তোবা তোমরা বুঝছো আমার কথাটা। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কেমনে ট্যাগ করব সেই জিনিসটা জানবো। লক্ষ্য করো ডিয়ার লার্নার্স, সাবজেক্ট বিহীন এই বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট দেওয়া নাই, অর্থাৎ সাবজেক্ট দেওয়া না থাকলে আমরা মনে করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কেমনে করব। যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে এক কথায় আমি তোমাদেরকে বলি 6টি উত্তর হবে। তৎমধ্যে আমরা সকলকে জানাই উইল ইউ। আসলে শুধুমাত্র উইল ইউ হবে না, উইল ইউ, ওন্ট ইউ, কান ইউ, কান্ট ইউ, কুড ইউ, কুডেন্ট ইউ। কিন্তু আমরা সকল ছাত্রছাত্রীকে আমরা সাজেস্ট করি তোমরা উইল ইউ দিবা। উইল ইউ, যেমন ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট নাই। তারপরে সেন্টেন্স ডু নট ডু দ্য ওয়ার্ক, কোনো সাবজেক্ট নেই। তারপরে প্লিজ ডু ইট, কোনো সাবজেক্ট নেই। সুতরাং এখানে আমরা দিব উইল ইউ। উইল ইউ হট চিহ্ন মাস্ট বি। এর মধ্যে একটি কথা, লেট মি, লেট হার, লেট হিম, লেট দেম ডু ইট। লেট দিয়ে থাকলে আমরা অনুমতি বুঝবো, তবে একটু ব্যতিক্রম আছে, পরে ওই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। লেট মি, লেট হার, লেট হিম, লেট দেম ডু ইট এর মাঝেও উইল ইউ, যেহেতু সাবজেক্ট উল্লেখ নাই, অর্থাৎ এই বাক্যগুলো অনুমতি বোঝানো হয়েছে। কিন্তু যদি লেট আস থাকে
লেট আস থাকে আর লেটস থাকে। লেট আস এর শর্ট ফর্ম হচ্ছে লেটস। তাহলে এই দুইটি বাক্য হচ্ছে প্রস্তাব অর্থে। এটা কিন্তু অনুমতি অর্থে নয়, প্রস্তাব অর্থে। প্রস্তাব হলে ডিয়ার লার্নার্স শ্যাল উই বসবে, শ্যাল উই। হয়তোবা তোমরা বুঝতে পেরেছ। এবার এভরি যুক্ত বাক্যটি ট্যাগ করতে গেলে কেমনে করবে? এভরিবডি ড্রিঙ্কস ওয়াটার। একটা জিনিস মাথায় রাখবা, এভরি থাকলে সাবজেক্ট দে তোমাকে মেনশন করে নিতে হবে, দে। যেহেতু ভার্বটি প্রেজেন্ট ফর্ম, সেহেতু দে এর সাথে ডাজ হয় না, ডু হয়। ডন্ট, নটটি কেন আসলো? যেহেতু বাক্যটির মধ্যে নট কথাটি উল্লেখ নাই। ডন্ট দে, দে কে দে সবসময় চয়েস করবে ডু কে, আর নট আসলো নট না থাকার কারণে, কিন্তু ডাস এখানে দেওয়া যাবে না। তারপরে সেকেন্ড যে বাক্যটা লিখছি আমি, এভরি ম্যান রোট এ লেটার। রোট নিঃসন্দেহে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডিড। ডিড থেকে ডিডেন্ট, ডিড থেকে ডিডেন্ট। আর এভরি যেহেতু আছে, এভরি যেহেতু আছে, ডিয়ার লার্নার্স সাবজেক্ট 100% দে, দে হোয়াট চিহ্ন। কিন্তু এভরিথিং থাকলে সাবজেক্ট দে হবে না, এভরিথিং হলে সাবজেক্ট ইট। যেমন বাক্য দিয়েছি, এভরিথিং স্টিলস হিয়ার। তাহলে যেহেতু এস বাই এর যোগ আছে, এখানে আমরা ডাজ ধরবো, ডাজ থেকে ডাজেন্ট। ইট, ইট বলতে এভরিথিং, অর্থাৎ এভরিথিং থাকলে ইট সাবজেক্ট হবে, দে সাবজেক্ট এখানে হবে না। তারপরে আরো আমি লিখছি, একটু লক্ষ্য করো ডিয়ার লার্নার্স, নো, নোবডি, নান, এই সাবজেক্টগুলো থাকলেও ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট দে বসাতে হবেই। যেমন নোবডি লাভস ইউ, সাবজেক্ট দে, দে। যেহেতু লাভস আছে, এখানে আমরা ডু প্রয়োগ করব, ডাস প্রয়োগ করব না, কারণ দে এর সাথে ডাস হয় না, ডু হয়। আর নট কেন আসলো না? নট বাক্যটাতে নো শুরুতেই আছে, সুতরাং নট আসবে না। নান ক্যান ডু ইট, নান থাকলে সাবজেক্ট দে, দে। আর ক্যান যেহেতু মডাল আছে, মডাল ভার্ব, তাহলে ক্যান দে, নটটা আসলো না। তার কারণ নান হচ্ছে সত্তাগত নেগেটিভ। এবার নাথিং এর ক্ষেত্রে সাবজেক্ট আমরা দে প্রয়োগ করব না বা বসাবো না, যে নাথিং এর ক্ষেত্রে ইট বসাবো। যেমন নাথিং ইজ টু ডু, ইজ ইট, এখানে দে কথাটি আসবে না। এবার যেগুলো ওয়ার্ড আমি বলবো, সেই ওয়ার্ডগুলো সত্তাগত নেগেটিভ। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এই ফিউটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যেহেতু বাক্যটির মধ্যে ফিউটা নেগেটিভ আছে, সুতরাং নট কথাটি আসবে না। হ্যাভ আই, হ্যাভ আই। তারপরে নেক্সট যে বাক্যটি আছে, হি হ্যাজ লিটিল বয়েস, লিটিল ওয়ার্ডটি নেগেটিভ, সুতরাং সাহায্যকারী ভার্ব আর সাবজেক্ট দিয়ে আমরা ট্যাগ করব। এই লিটিল নেগেটিভ, লিটিল, হ্যাজ হি। তারপরে নেক্সট যে বাক্যটি আছে, বার্কিং ডগ সেলডম বাইটস, সেলডমটা নেগেটিভ, এই সেলডম নেগেটিভ। যেহেতু ভার্বের সহিত এস বাই এর যোগ আছে, তাই ডাস। ইট, ইট বলতে ডগ একটি কুকুর, শেষে হোয়াট চিহ্ন মাস্ট বি। আরেকটা বাক্য লিখছি আমি, সেম অফ দ্য সেন্টেন্স, দেখতে প্রায় সমানই। বার্কিং ডগস দিয়েছে, বার্কিং ডগস সেলডম বাইট। যেহেতু ভার্বের সহিত এস বাই এর যোগ নাই, ডু, আর ডগস বলতে কুকুরগুলো, দে। একটা হলে ইট, কিন্তু এখানে বলা হয়েছে কুকুরগুলো, অনেকগুলো, ওই জন্য দে। ডিয়ার লার্নার্স, হয়তো বা
আমার কথাগুলো বুঝতে পেরেছ? এবার আই হার্ডলি হ্যাড ডান ইট, এর মধ্যেও একটা আমরা নেগেটিভ ওয়ার্ড পেয়েছি হার্ডলি। তাহলে অ্যান্সারে আসবে হ্যাড আই, হ্যাড সাহায্য করে ভার আই। এবার শেষ যেই কথা দুটি বলবো বা দুইটি সেন্টেন্স বলবো, খুব মনোযোগ সহকারে শুনবে। ডিয়ার লার্নার্স, বাংলাদেশ ইজ আওয়ার মাদার ল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, কিন্তু পিতৃভূমি নয়। বাংলাদেশকে যখন আমরা ত্যাগ করতে যাব তখন তার সাবজেক্ট আসবে সি, অর্থাৎ স্ত্রীলিঙ্গ অর্থে আসবে। ইজ থেকে আমরা ইজেন্ট বসাবো, কারণ যেহেতু নট নেই, আর বাংলাদেশ যেহেতু আছে ওই জন্য সি হর চিহ্ন। তারপরে যে বাক্যটা দিয়েছি, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে কিন্তু আমাদের মাতৃভূমি নয়। সেহেতু অন্যান্য দেশ বা অন্য দেশ হলে আমরা ইট বসাবো, কিন্তু সি বসাবো না, শুধু স্বদেশ যুক্ত সি হবে, অন্যান্য দেশ আমরা ইট বসাবো। যেমন ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইজ থেকে ইজেন্ট, যেহেতু নট শব্দটি নাই বা নেগেটিভ নাই, ইজেন্ট ইট হোয়াট চিহ্ন। আরেকটি কথা তোমাদেরকে আমি বলতে চাই, লক্ষ্য করো, শেষ কথা এটা আমার। থ্যাংক ইউ যদি ভার্ব দিয়ে শুরু হয় আমরা জানি উইল ইউ আমরা বসাবো, কিন্তু এর মধ্যে আমরা উইল ইউ বসাবো না, এখানে ডোন্ট আই হবে। কারণটি ভার্বের পরে সেকেন্ড পারসন আছে, সেই দৃষ্টিকোণ থেকে ডোন্ট আই। বাক্যটি ছিল কি, বাক্যটি ছিল আই থ্যাংক ইউ, কিন্তু আইটা এখানে উজ্জ্ব রেখেছি। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, দিল কে? আমি, ওই জন্য এখানে আইটাকে উজ্জ্ব করা হয়েছে থ্যাংক ইউ। আর নিয়ম হচ্ছে সেইটি ভার্বের পরে সেকেন্ড পারসন থাকলে অবশ্যই অবশ্যই আর কি সেক্ষেত্রে উইল ইউ বসানো যাবে না। তারপর আরেকটা বাক্য লিখি, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে ট্যাগ করিবার ক্ষেত্রে তোমরা ভাববা বুঝবা বাক্যটিতে ইট ইজ উজ্জ্ব আছে, তাহলে ইজ এখানে উজ্জ্ব আছে, তো ইজ থেকে ইজেন্ট, যেহেতু নট কথাটি নাই, ইজেন্ট ইট। ডিয়ার লার্নার্স, হয়তোবা তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো, যাতে কি আজকের মধ্যে তোমাদের আমি ট্যাগ মোটামুটি আকারে শেষ করলাম। আরো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।